অনিয়মিত মাসিক, যেটাকে আমরা ইরেগুলার পিরিয়ড বলি, বা অতিরিক্ত রক্তপাতের সমস্যায় ভুগছেন, বন্ধ থাকা মেন্সকে চালু করতে চাইছেন, মাসের ওই দিনগুলোতে অসহ্য যন্ত্রণা কি আপনার স্বাভাবিক জীবন ব্যাহত করছে? বিশেষ প্রয়োজনে আপনার মাসিকের তারিখ কয়েকদিন পিছিয়ে দেওয়া কি সম্ভব? ভ্রমণ বা জরুরি কোনো কাজের সময় পিরিয়ড নিয়ে দুশ্চিন্তা করছেন? জামান ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিনুর আলম, একজন বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আজ আমরা জানব নরমিন্স ট্যাবলেট সম্পর্কে। এক একজনের এক এক সমস্যায় এটি কিভাবে খাবেন, ডোজ কেমন হবে, কাদের খাওয়া উচিত না, এবং বাজার মূল্য। এটি একটি হরমোন ভিত্তিক ওষুধ যার সক্রিয় উপাদান হলো নরইথিস্টেরন। এটি মূলত নারীদের মাসিক চক্র নিয়ন্ত্রণ এবং জরায়ুর বিভিন্ন সমস্যার সমাধানে ডক্টররা সাজেস্ট করে থাকেন। এটি বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য প্রতি 10টি ট্যাবলেট 65 টাকা। দাম কিন্তু যে কোনো সময় পরিবর্তনশীল। অনিয়মিত মাসিক, যেটাকে আমরা ইরেগুলার পিরিয়ড বলি, অর্থাৎ 1 বা 2 মাস নিয়মিত মাসিক হয়ে আবার বন্ধ থাকছে কয়েক মাস, এমন সমস্যায় প্রথমে আগে আপনাকে কারণ খুঁজে বার করতে হবে। যেমন আপনার রক্ত অল্পতা থাকতে পারে, জরায়ুর সমস্যা থাকতে পারে, জরায়ুতে সিস্ট থাকতে পারে। এই সমস্যাগুলি যদি না পাওয়া যায় তাহলে একজন গাইনি ডক্টরের পরামর্শ নিয়ে নরমিন্স ট্যাবলেট শুরু করা যেতে পারে। যাদের মাসিকের ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু মাসিক হচ্ছে না, তাদের জন্য 42 দিন অপেক্ষার পর প্রেগন্যান্সি বা গর্ভ টেস্ট, যেটা আমরা প্রস্রাবের মাধ্যমে করি, সেইটার রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে নরমিন্স ট্যাবলেট শুরু করা যেতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক গাইনি বিশেষজ্ঞ ডক্টররা কখন নরমিন্স ট্যাবলেটটি সাজেস্ট করে থাকেন। অস্বাভাবিক রক্তপাত বন্ধ করতে। জরায়ু থেকে যদি অতিরিক্ত বা অনিয়মিত রক্তপাত হয় তাহলে এটি নিয়ন্ত্রণের জন্য নরমিন্স ট্যাবলেট ডক্টররা সাজেস্ট করেন। অতিরিক্ত রক্তপাত বলতে হিউজ ব্লিডিং, বা কয়েকদিন ব্লিডিং হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, দেন কয়েকদিন পর আবার ব্লিডিং হচ্ছে, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। মাসিকের তারিখ পেছাতে বিশেষ প্রয়োজনে যদি আপনি বাইরের দেশে ভ্রমণ করেন অথবা দেশের ভিতরে ভ্রমণ করেন অথবা আপনার একটা অপারেশন হবে, এরকম সমস্যার জন্য আপনার মাসিককে যদি আপনি স্থগিত রাখতে চান, অর্থাৎ আপনি মাসিকটাকে আরও কয়েকদিন পর চাচ্ছেন, তাহলে এই অবস্থায় নরমিন্স ট্যাবলেটটি ডক্টররা সাজেস্ট করেন। এন্ডোমেট্রিওসিস নামে একটি রোগ রয়েছে, যেটি একটি জরায়ুর রোগ। এটি জরায়ুর টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিজনিত একটি সমস্যা। এই সমস্যায় কিন্তু ডক্টররা নরমিন্স ট্যাবলেট সাজেস্ট করে থাকেন। প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম বা মাসিকের ব্যথা। মাসিকের আগে শরীরে অস্বস্তি, স্তনে ব্যথা বা অতিরিক্ত রক্তক্ষরণ কমাতে কিন্তু এই নরমিন্স ট্যাবলেট গাইনি ডক্টররা সাজেস্ট করে থাকেন। চলুন এবার এর ডোজ সম্বন্ধে আমরা আলোচনা করি। সমস্যা ভেদে এই ওষুধের ডোজ কিন্তু আলাদা হয়। যেমন রক্তপাত বন্ধে, যদি আপনার হিউজ ব্লিডিং হয় অথবা মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এমন সমস্যার জন্য ডক্টররা সাধারণত 1টি করে ট্যাবলেট দিনে 3 বার, মোট 10 দিন, সাধারণত 1 থেকে 3 দিনের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যায়। মাসিকের তারিখ পেছানোর ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার সম্ভাব্য তারিখের 3 দিন আগে 1টি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে। ঔষধ বন্ধ করার 2-3 দিন পর কিন্তু আপনার স্বাভাবিক মাসিক আবার শুরু হয়ে যাবে। অতিরিক্ত
রক্তপাত যদি হয়, যেটাকে মেনোরেজিয়া বলা হয়, মাসিক চক্রের 19তম দিন থেকে 26তম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার সেবন করা যেতে পারে। এন্ডোমেট্রিওসিস রোগের ক্ষেত্রে মাসিক চক্রের 5ম দিন থেকে শুরু করে দিনে 2টি ট্যাবলেট, এটি সাধারণত 4 থেকে 6 মাস একটানা খেতে ডক্টররা সাজেস্ট করে থাকেন। চলুন এবার এটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। এটি সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চোখের সমস্যা, যেমন দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা ভিজুয়াল ডিস্টার্ব যেটাকে আমরা বলি। পাকস্থলীর সমস্যা, যেমন বমি বমি ভাব বা একটু অস্বস্তি লাগতে পারে আপনার। সাধারণ কিছু সমস্যা যেমন মাথা ব্যথা, মাইগ্রেন এবং শরীরে পানি জমার কারণে একটু ফলাফলা ভাবও অনেক সময় দেখা দিতে পারে। শ্বাসকষ্ট বা ত্বকের অ্যালার্জি বা র্যাশও অনেক ক্ষেত্রে দেখা দিতে পারে। বিশেষ কিছু সতর্কতা ও পরামর্শের ক্ষেত্রে আপনাদের জন্য নরমেন্স ট্যাবলেট কারা খেতে পারবেন না, এটি জানা অত্যন্ত জরুরি। গর্ভবতী অবস্থায় বা আপনি যদি সন্তান ধারণের পরিকল্পনা করে থাকেন তাহলে এটি কিন্তু ব্যবহার করা যাবে না। গর্ভ অবস্থায় এটি তো একেবারেই ব্যবহার করা নিষেধ, এবং আপনি যদি বাচ্চা নেওয়ার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এটি ব্যবহার করা যাবে না, কারণ এটি যে কয়দিন আপনি সেবন করবেন সে কয়দিন আপনার কিন্তু বাচ্চা আসবে না। ডক্টরের পরামর্শ না নিয়ে কিন্তু এটি একদমই সেবন করা যাবে না, কারণ এটি একটি প্রেসক্রাইব মেডিসিন। তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধ শুরু বা বন্ধ করবেন না। সঠিক নিয়মে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী নরমেন্স ট্যাবলেট ব্যবহার করলে জরায়ু ও মাসিক সংক্রান্ত জটিলতাগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব। তাই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি আপনার সমস্যার সমাধানে শুরু করতে পারেন। মনে রাখবেন, অনলাইনে ভিডিও দেখে বন্ধুর পরামর্শে কখনো কোনো ওষুধ সেবন করবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।